আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কার্ভেচার। এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে কার্টেশিয়ানের তিনটে ফর্মের কথা আমি উল্লেখ করেছিলাম, যার মধ্যে ছিল হচ্ছে ইমপ্লিসিট, এক্সপ্লিসিট এবং প্যারামেট্রিক। তার মধ্যে ইমপ্লিসিট এক্সপ্লিসিট হয়ে গেল, তাহলে পুরো রইল হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। ঠিক আছে, এবার নেক্সট আমরা হেডিং করব, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, 3 নম্বর পার্ট কার্টেশিয়ানের মধ্যে। প্যারামেট্রিক ফর্মের ক্ষেত্রে কি হয়? প্যারামেট্রিক ফর্মের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্স এবং ওয়াই দুজনকেই একটা নতুন কোনো প্যারামিটারের রেসপেক্টে এক্সপ্রেস করা থাকে। অর্থাৎ সামথিং এক্স ইকুয়ালস টু এফ অফ টি আকারে এবং ওয়াই ইকুয়ালস টু জি অফ টি আকারে প্রকাশ করা থাকে, where টি ইজ a given প্যারামিটার। মানে যেমন কেউ যদি বলে এখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে সেখানে আমরা যে প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা ধরতাম যে এক্স ইকুয়ালস টু 80 স্কোয়ার, 280 প্লাস 11 অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেরকম এই যে টিটা যে ধরলাম সেটাই কিন্তু অ্যাকচুয়ালি 80 স্কোয়ারটাই হচ্ছে এখানে এফ অফ টি আকার মতো কাজ করছে, আর এটা হচ্ছে জি অফ টি এর মতো কাজ করছে। হুম। কিংবা একটা সার্কুলার ইকুয়েশন, একটা সার্কুলার ইকুয়েশন থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, সেখানে যে আমি এক্স ইকুয়ালস টু সামথিং এ কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা ধরছিস, তাহলে এই থিটাটাই হচ্ছে এখানে প্যারামিটার। এটা হচ্ছে এফ অফ থিটা ফর্মে এক্সপ্রেস হলো এবং এটা হচ্ছে জি অফ থিটা, এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক এগুলো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের কাজ। তো প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে যখন কোনো প্যারামিটারের মতো দেওয়া থাকবে তখন আমরা কিভাবে অঙ্কটা করব, তখন আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করব, তার রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে। ঠিক আছে, তার রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলাটা কি হবে সেটা আমাদের এবার দেখতে হবে। তো প্যারামেট্রিকের ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে এটা আমরা নর্মাল ইমপ্লিসিট ফর্ম বা এক্সপ্লিসিট ফর্ম, একদম প্রথম যে এক্সপ্লিসিট ফর্মটা করেছিলাম, ঠিক আছে, মানে ডি টু আই ডি এক্স টু দিয়ে ডিওয়াই ডিএক্স দিয়ে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা দিয়ে কিন্তু করা যায়। সেই ফর্মুলা দিয়ে কিন্তু অবশ্যই আমরা প্যারামেট্রিক ফর্মের অঙ্ক করতে পারি। কিন্তু তাছাড়া প্যারামেট্রিক ফর্মের নিজস্ব একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি এখানে। যে কোনো একটা ভাবে করা যাবে। আমরা এক্স আর ওয়াই থেকে কি করে ডিওয়াই ডিএক্স বার করবো সেটা আমরা করেই প্রথম যে ফর্মুলাটা আমরা করেছি আজকের, ঠিক আছে, সেই ফর্মুলায় বসিয়ে কিন্তু করা যাবে অবশ্যই। কিন্তু প্যারামেট্রিক ফর্মের নিজস্ব একটা ফর্মুলা রয়েছে, সেটা আমি বলছি এখানে। রেডিয়াস অফ কার্ভেচার of the curve at any point x, y is rho equals to, এবার রো এর যে ফর্মুলা সেটা আমি বলছি দেখ। রো এর ফর্মুলা হচ্ছে এক্স রয়েছে এফ টি, তার মানে এক্স কে ডিএক্স ডিটি করবি প্রথমে, তার হোল স্কোয়ার, প্লাস ডিওয়াই ডিটি করবি তার হোল স্কোয়ার। কার্টেশিয়ানের ক্ষেত্রে 3/2 পাওয়ারটা খুব ভাইটাল, সেটা প্রত্যেক ক্ষেত্রেই থাকছে দেখতে পাচ্ছিস। ঠিক আছে, 3/2 পাওয়ারটা কিন্তু খুব এখানে ইম্পর্টেন্ট রয়েছে। প্রত্যেকটা যে ফর্মুলায় লিখছি সেখানে একটা 3/2 ঠিক এসেই যাচ্ছে, ডিভাইডেড বাই ডিএক্স ডিটি ইন্টু ডি টু বাই ডিটি টু মাইনাস ডিওয়াই ডিটি ইন্টু ডি টু এক্স ডিটি টু। ঠিক আছে, এটা হচ্ছে প্যারামেট্রিকের জন্য ফর্মুলা স্পেসিফিক্যালি।
কিন্তু এটা আমরা চাইলে কার্টেশিয়ানের মতো করে, নর্মাল যে কার্টেশিয়ান সেটার মতো করে অবশ্যই করতে পারবো, এবং কিছু ক্ষেত্রে সেটা করাটাই বেটার, কারণ এই ফর্মুলা করতে গেলে কিন্তু একটু খাটনি বেশিই হবে এই ফর্মুলায় বসিয়ে যদি করতে হয়, কারণ এখানে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ডেরিভেটিভ বার করার রয়েছে। কিন্তু আমরা যদি ওই ফর্মুলায় করি তাতে কিন্তু জিনিসটা একটু হলেও সোজা হতে পারে। ঠিক আছে, আচ্ছা একটা কোয়েশ্চেন লিখি তাহলে আগে, তারপর বলছি কি করে কি করা যাবে। ফার্স্ট কোয়েশ্চেন লিখ। আমি আপাতত এই ফর্মুলা দিয়েই দেখাচ্ছি এখানে কি করতে হবে। আচ্ছা, ফাইন্ড দি রেডিয়াস অফ কার্ভেচার, ফাইন্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ x equals to a into theta plus sin theta, y equals to a into 1 minus cos theta at theta equals to 0, প্যারামিটার একটা ভ্যালু দিয়ে দিয়েছে theta equals to 0, সেই পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে করেসপন্ডিং কার্ভটার জন্য। তাহলে এখানে কি করে করবি, জাস্ট এই ডেরিভেটিভ গুলো বার করতে হবে প্রথমে, এই ডেরিভেটিভ গুলো কিন্তু প্রথমে বার করতে হবে। কি কি রয়েছে, the equation of the given curve, the equation of the given curve is, the equation of the given curve is x equals to, দুদিকে লিখতে পারিস খাতার, তাতে কি হবে পরপর ডেরিভেটিভ গুলো করতে পারবি এখানে। x equals to a into theta plus sin theta, আর y equals to দিয়েছে, বা নিচে নিচেই লেখ, কারণ আলটিমেটলি আমাদের পয়েন্টটা আবার বসাবো, তার জন্য পাশে জায়গায় লাগবে, থাক নিচে নিচেই লিখছি আমি। a into 1 minus cos theta, এটা 1 আর 2 নম্বর নাম দিলাম। তাহলে ফ্রম 1, 1 নম্বর থেকে ডেরিভেটিভ কর, কত পাবি dx d থিটা, ফর্মুলাটা টি দিয়ে লিখেছি কিন্তু এখানে প্যারামিটারটা থিটা, তাই dx d থিটা বার করতে হবে। করলে পাবি হচ্ছে a ইন্টু থিটার ডেরিভেটিভ 1, সাইন থিটা হচ্ছে cos থিটা ডেরিভেটিভ করলে, তারপর d2x d থিটা 2 বার করতে হবে, এবং সেটা পেয়ে যাবি হচ্ছে একেই আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ a ইন্টু 1টা তো হয়ে যাবে 0, আর cos থিটাটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস a সাইন থিটা পেলি, একবারই লিখে দিলাম। নেক্সট ফ্রম 2, ফ্রম 2 থেকে dy d থিটা বের কর, আর এটা কর। তাহলে এটাকে যদি dy d থিটা করিস, থিটা রেসপেক্টে মানে ডেরিভেটিভ করিস, পার্শিয়ালির কোনো ব্যাপার নেই এখানে, তো এ থাকছে আর মাইনাস কস থিটাটা হয়ে যাচ্ছে সাইন থিটা, কারণ মাইনাস থাকছে, আবার কস থিটার জন্য আরো একটা মাইনাস সাইন থিটা, তো প্লাস সাইন থিটা। এন্ড এটাকে যদি পুনরায় ডেরিভেটিভ করিস উইথ রেসপেক্ট টু থিটা, দেন উই গেট a cos থিটা। এবার থিটার ভ্যালু 0-তে কত হবে, ঠিক আছে, তাহলে dx d থিটা আর থিটা ইকুয়ালস টু 0 কত পাচ্ছিস, a ইন্টু
ওয়ান প্লাস কস জিরো চলে আসছে, তার মানে এই চলে আসছে, এ চলে আসছে না, কস জিরো মানে টু, মানে এটা হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান, টু টোটাল, তার মানে টু এ আসছে। এখান থেকে থিটার ভ্যালু জিরো বসা, তাহলে মাইনাস এ ইন্টু সাইন জিরো চলে আসছে, মানে জিরো চলে আসছে। এখানে বসা, এটাতে কত হচ্ছে, এটা আবারও জিরো চলে আসছে। মানে এ চলে আসছে। তো এবার ফর্মুলায় বসিয়ে দেয়, মানে পুরোপুরি ফর্মুলা ডিপেন্ডেন্ট কিন্তু চ্যাপ্টার একটা। ঠিক আছে, এখানে ফর্মুলা যদি মুখস্থ না থাকে এবং ক্যালকুলেশন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নাম্বার যেতে পারে, আদারওয়াইজ কিন্তু কোনো কনসেপচুয়াল খুব একটা কিছু ঘাটানো কিচ্ছু নেই এখানে। জাস্ট ফর্মুলা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফরম্যাটের মধ্যে ইন্ডিভিজুয়াল ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং ক্যালকুলেশনটা আমাকে ধরে ধরে ঠিকঠাক করে করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে দেয়ার ফোর, এখানে পয়েন্টটা থিটার রেসপেক্টে এক্সপ্রেস করা আছে, অর্থাৎ থিটার একটা ভ্যালু দিয়ে এক্সপ্রেস করেছে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু জিরো। সেটা কত হবে, রো ইকুয়ালস টু, ফর্মুলায় বসিয়ে দিই আমি একদম, যেহেতু এরকম ভাবে করলাম, কোনো কার্টেশিয়ানের ফর্মুলা ইউজ করবো না, নর্মালি প্যারামেট্রিকের জন্য ইন্ডিভিজুয়াল যে ফর্মুলা লিখে দিচ্ছি সেটাই হবে এখানে, অর্থাৎ ডিএক্স ডি থিটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই কত হচ্ছে। এখানে আবারও বলে রাখি, কারোর এটা ঘাবড়ানোর কিচ্ছু নেই, যে আমাকে এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, মাইনাস আছে, আমি তো উল্টাতে পারবো না, উল্টাতে অবশ্যই পারবো এবং সেই উল্টানোর লাইসেন্স দিচ্ছে হচ্ছে এই মডিউলাসটা। ঠিক আছে, মডিউলাসটা আছে বলেই বাঁচোয়া এখানে, যে আমাদের পুরো এক্স্যাক্টলি এটাই মনে রাখতে হবে না। কেউ যদি ভুল করে এটা আগে এটা পরে লেখে তাতেও তার ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে না, বিকজ একটা মাইনাসের হয়তো গন্ডগোল চলে আসবে, কিন্তু সেই মাইনাসটা আলটিমেটলি অ্যাবজর্ব হয়ে যাবে ডিউ টু দিস মডিউলাস সাইন। ওকে, ফলে মডিউলাসটা আছে বলে আমাদের বেশি চাপ নেওয়ার দরকার নেই যে এখানে আমাকে আগে এটাকে লিখতে হবে তারপর এটাকে লিখতে হবে। অন্তত টার্মটা মনে রাখবি, যে একটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইন্টু একটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মাইনাস একটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইন্টু অন্যটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কিন্তু আগে এটাকেই লিখতে হবে, এটাকে পরে লিখতে হবে, নয়তো ভুল হয়ে যাবে, বিকজ মাইনাস আছে মাঝখানে, সেটা ভাবার দরকার নেই। বিকজ ভুল হলেও সেটা বাঁচিয়ে দেবে হচ্ছে মডিউলাস সাইনটা। ফলে আমাদের কেউ যদি এটা উল্টো লেখে তাতে কেউ কোনো কিচ্ছু বলবে না, শর্ট পুরো নাম্বারই পাওয়া যাবে। ঠিক আছে, প্লাস থাকলে তো কোনো অসুবিধাই ছিল না, কিন্তু মাইনাস যদি আছে তাতেও কেউ যদি উল্টো লেখে, মানে এই পুরো জিনিসটাকে এখানে লিখলো আর এই জিনিসটাকে এখানে লিখলো, তাতেও কোনো ভুল নেই। কারণ মডিউলাসটা যেহেতু আমরা দেবো, ইউজ করব, ফলে সেক্ষেত্রে যদি একটা মাইনাস এক্সট্রা চলেও আসে সেটা কিন্তু আলটিমেটলি প্লাসেই থেকে যাবে। ঠিক আছে, তাই ওখানে আমাদের কোনো অসুবিধা হবে না। তাই এখানটা নিঃসন্দেহে যে কোনো কিছু যেটা মাথায় আসবে সেটা লিখতে পারিস, ডিএক্স ডি থিটা ইন্টু ডি টু ওয়াই ডি থিটা টু, মাইনাস একটার ফার্স্ট অর্ডার ইন্টু একটা সেকেন্ড অর্ডার, এটা মনে রাখবে, আর মাঝখানে মাইনাস হবে। কে কার ফার্স্ট অর্ডার আগে কার সেকেন্ড অর্ডার পরে সেই সমস্ত অত ভাবতে হবে না, কারণ মডিউলার সাইন দিচ্ছি মানে তাতেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, কিন্তু কোথায় না, থিটা ইকুয়ালস টু জিরো। ঠিক আছে,
at theta equals to 0. এবার উপরে যে ভ্যালুগুলো করেছিস নিয়ে নিয়ে বসিয়ে দে, ব্যাস তাহলে অঙ্ক হয়ে যাবে। 2a 0 0 a dx d থিটা হচ্ছে 2a, আর dy d থিটা হচ্ছে 0। ঠিক আছে, dx d থিটা হচ্ছে 2a, আর d2y d থিটা 2 বেরোলে হচ্ছে a, dy d থিটা বেরোলে হচ্ছে 0, আর d2x d থিটা 2 সেটা বেরোলে কত, সেটাও 0ই বেরিয়েছে। ক্যালকুলেট করে দেখ কত হচ্ছে। তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে কিউব করতে হবে। আর নিচে থাকলো হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে উপরে পেলাম হচ্ছে 2 এর হোল কিউব, তার মানে 8a কিউব, আর নিচে 2 এর স্কোয়ার, তার মানে আলটিমেটলি 4a। অ্যান্সার যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4a। বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে জাস্ট একটা কথা আমি বলে রাখি, এবার যেটা বলছিলাম যে আমরা কার্টেশিয়ানের মতো করেও করতে পারি, জাস্ট একটু বলে রাখি এটা। ঠিক আছে, যে কার্টেশিয়ানের মতো করে করলে এটাতে এত কিছু, এতগুলো ডেরিভেটিভ আমাদের হয়তো করতে হতো না। তবে যার ফর্মুলা তার মতো করে মনে রাখাটাই ভালো, নাহলে আমাদের নিশ্চয়ই একটু সুবিধা হবে বললেই করি, নয়তো আর আলাদা আলাদা করে ফর্মুলা তৈরি করার কোনো দরকার ছিল না এখানে। যে ফরম্যাটের ফর্মুলা তার মতো করে মনে রাখলেই কিন্তু সুবিধা হবে, কারণ পুরো সিস্টেমেটিক ওয়েতে নামছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে। দেখতেই পাচ্ছিস, ডেরিভেটিভ করছি, ফর্মুলার যা যা ইউজ করতে হবে সেই ডেরিভেটিভ গুলো করে নিচ্ছি, করে পয়েন্টটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে সেটা লাস্টের রোয়ের ফর্মুলায় বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটাকে আরেকটার মতো করে করতে গেলে একটু হয়তো ছোট করতে গিয়ে ঝামেলায় পড়তে হতে পারে। যেমন ধর, এটা যদি যেটা ছিল আমরা এত অব্দি যদি করতাম, সামথিং এক্স ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা বের করেছিলাম, তো ডিএক্স ডি থিটা কত পেয়েছিলাম বল আমাকে একবার। শুধু ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটা করবি, আর কিছু লাগবে না ওখান থেকে, ওখান থেকে আর কিছু দরকার নেই। ডিএক্স ডি থিটা কত বেরিয়েছিল, এ ইন্টু 1 প্লাস কস থিটা, আর ডিওয়াই ডি থিটা বেরিয়েছিল হচ্ছে আমাদের কাছে কত বল। এ সাইন থিটা। মাইনাস ছিল না তো? না। এই সাইন থিটা, তাহলে দেয়ার ফোর, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা করলে ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো। ডিওয়াই ডি থিটা মানে কত, এ সাইন থিটা, আর ডিএক্স ডি থিটা মানে কত, এ কেটেই যাবে, পড়ে থাকবে হচ্ছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এবার যদি একটু ট্রিগোনোমেট্রি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটাকে উপরে সাইন থিটাকে লিখতে পারি 2 × sin θ/2 cos θ/2, আর নিচে 1 প্লাস cos থিটাকে লিখতে পারি 2 cos² θ/2। তাহলে 2 কেটেই যাবে, cos থিটা দিয়েও একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে sin θ/2 বাই cos θ/2, তার মানে tan θ/2 মতো পড়ে থাকছে। এবার যদি আমি এখান থেকে d2y dx2 বের করি, তার মানে আলটিমেটলি কি করলাম, ddx অফ dy dx
ট্যান থিটা বাই টু কে তো এক্স এর রেসপেক্টে করতে পারবো না, কারণ থিটা ফাংশন রয়েছে এখানে, এখানে এক্স রয়েছে, তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডি থিটার রেসপেক্টে করতে হবে, এবং সেটা করতে গিয়ে অবশ্যই আমাকে একটা ডি থিটা ডিএক্স করে দিতে হবে। অবশ্যই আগের মেথডটা সোজা ছিল, কারণ এত ভেবেচিন্তে কাজ করতে হয়নি, আগেরটাতে নর্মাল ডেরিভেটিভ করতে থেকেছি এবং পয়েন্ট বসিয়েছি, হয়ে গেছে। এখানে কিন্তু চেন রুল অ্যাপ্লাই হচ্ছে একটু, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাও লাগলো একটু। তাহলে ডি থিটা করলে কত হবে? ট্যান থিটা বাই টু কে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে? সেক্স স্কোয়ার থিটা বাই টু, সঙ্গে একটা হাফ চলে আসবে ডিউ টু থিটা বাই টু, আর ডি থিটা ডিএক্স, ডিএক্স ডি থিটা হচ্ছে এটা, তাহলে ডি থিটা ডিএক্স কত হবে? ডি থিটা ডিএক্স চলে আসবে হচ্ছে আমাদের কাছে 1/a × 1 + cos থিটা। অনেক কঠিন হয়ে যাচ্ছে এটা এইভাবে করলে, আগেরটাই ঠিকঠাক ছিল। ঠিক আছে, তাহলে এখানে সেক্স স্কোয়ার থিটা বাই টু ইন্টু হাফ, আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ 1 + cos থিটা, মানে কোথায় লিখলাম, এই যে 1 + cos থিটা মানে হচ্ছে 2 cos² থিটা বাই 2, মানে sec⁴ চলে আসছে। আগেটা এইভাবে করার কোনো প্রয়োজন নেই, বেকার কঠিন হয়ে যাচ্ছে। sec⁴ এখানে 1/cos²থিটা বাই 2, তার মানে 1/cos² মানে আরো একটা sec², তাহলে sec⁴থিটা বাই 2 আসছে। এইবার নিয়ে বসিয়ে দিতে হবে ফর্মুলায়। এবার জাস্ট অ্যান্সারে মানে ফর্মুলা যেটা কার্টেশিয়ানের যে ফর্মুলা লিখেছিলাম প্রথম একদম, সেখানে বসিয়ে দিতে হবে। তাহলে দেয়ার ফোর অ্যান্সারটা ঠিকঠাক আছে। ও, যাই হোক, আমাদের কি থিটার ভ্যালু 0 বলেছিল এবার, তাহলে dy/dx at θ = 0, সেটা কত হবে? dy/dx মানে কত ছিল, tan θ/2, তাহলে tan 0/2, তার মানে tan 0 হচ্ছে, তার মানে 0ই হয়ে যাচ্ছে এটা। আর d2/dx কত পাচ্ছি? সেটা হচ্ছে 1/2a sec⁴/θ/2, মানে 4, এটা 0, 0/2, এবার sec 0 মানে কত, sec 0 মানে হচ্ছে 1, cos 0 মানে 1, তার উল্টোটা 1, তাহলে 1/2a পড়ে থাকছে, কারণ sec 0 হচ্ছে 1। তাহলে দেয়ার ফোর, তাহলে রো এর ফর্মুলায় বসিয়ে দিয়ে এবার তাহলে রোটা কত হলো? এই সমস্ত দিয়ে রো এর ফর্মুলা ছিল হচ্ছে 1 + dy/dx, তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই, নিচে কিন্তু অত কিছু আসবেই না, তাহলে এই নিয়মে করলে নিচে অত ডেরিভেটিভ আসবে না, তুই তো কার্টেশিয়ানে কনভার্ট করে নিয়েছিস পুরো আলটিমেটলি। আমি তো ডিএক্স ডি থিটা ওইভাবে এখানে বসাবোই না, তাহলে তাহলে কত হচ্ছে? এই জায়গাটা সোজা হয়ে যাচ্ছে যখন, কিন্তু উপরের দিকটা এগুলো নিয়ে আসাটাই কিন্তু চেন রুল দিয়ে করতে হবে, তখন কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে, তাই নর্মাল ভাবেই মনে রাখতে পারিস। তোর এটা 1 × 3/2 আসছে, তার মানে 1ই আসছে আলটিমেটলি, মিলছে না কেন? আগেটা 4-এ আসলো না? হ্যাঁ আগেরটা 4-এ এসছে। এটা 2 কেন আসছে? ও, ঠিকই তো, এখানে তো এই 2টা মিস করে গেছে, এখানে তো 2 একটা আছে, এই একটা আছে, পরেই আসবে, পরেই আসবে, কোনো 2-এ আসবে না এখানে। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে উপরে, আর নিচে 1/4, মানে পাশে উপরে 4-এ চলে যাচ্ছে। যেভাবে করিস একই অ্যান্সার পাবি, দুটো মেথড একই রাখলাম, এটা উপরেরটাই করবি, উপরেরটাই তাড়াতাড়ি হবে, সোজা হয়েছে। এটাতে কিন্তু চেন রুল টেন রুল অ্যাপ্লাই করে আবার আনতে হবে। ঠিক আছে, আর এটাতে সিস্টেমেটিক ওয়েতে ফরম্যাট মেনটেন করে চলবে, শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে এবং ক্যালকুলেশনের এই জায়গাগুলো ঠিকঠাক করে করতে হবে। বোঝা গেছে?
হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আজকে লাস্ট একটা অঙ্ক করি, আজকে শেষ করছি, সেটা হচ্ছে এই টাইপের উপর, নাহলে আবার একটা অঙ্কের জন্য বাকি রেখে লাভ নেই। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, সেটা করিয়ে দিই। নেক্সট দিন তাহলে নতুন ফরম্যাট থেকে শুরু করতে পারবো। ঠিক আছে, পোলার কার্ভটা করাবো তখন। লাস্ট একটা কোয়েশ্চেন লেখ। Show that the radius of curvature at any point of x equals to a cos cube theta, comma y equals to a sin cube theta is equal to 3 times of the length of the perpendicular, 3 times of the length of the perpendicular drawn from the origin onto the tangent to the curve। আর কিছু বাদে রাখিনি অঙ্কটার মধ্যে, যা যা পেরেছে সব দেওয়া আছে। ঠিক আছে, লেন্থ অফ দি পারপেন্ডিকুলার from the origin onto the tangent to the curve at the point, by at that point to the curve ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। show that the radius of curvature at any point of x equals to a cos cube theta, y equals to a sin cube theta। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন। x equals to a cos cube theta আর y equals to a sin cube theta, সেটা দেখতে এরকম টাইপের হবে। যদি ছবিটা আঁকি ঠিক করে, আঁকার কোনো প্রয়োজন নেই, জানার জন্য আঁকতে পারিস, অঙ্কটা করতে কাজে লাগবে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা দেখতে এরকম হবে। অ্যাস্ট্রয়েড যেহেতু বলছি, এরকম টাইপের হয়। ঠিক আছে, এবার কি বলেছে এখানে আমাদের কার্ভটার ক্ষেত্রে, কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, অনেক কিছু চেয়েছে। বলেছে show that the radius of curvature at any point of x equals to a cos cube theta, y equals to a sin cube theta is equal to 3 times of the length of the perpendicular drawn from the origin onto the tangent to the curve at that point। মানে এই কার্ভের উপর যদি কোনো একটা পয়েন্ট নিই আমরা, এই কার্ভের উপর কোনো একটা পয়েন্ট যদি নেওয়া হয়, এই কার্ভের উপর কোনো একটা পয়েন্ট যদি আমরা নিই, নিয়ে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, ধর এরকম একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করছি, আমি এরকম একটা ট্যানজেন্ট ড্র করলাম। ঠিক আছে, সেই যে ট্যানজেন্টটা ড্র করলাম, সেই ট্যানজেন্টের যে ফুট অফ দি পারপেন্ডিকুলার, কি বলেছে, ফুট অফ দি পারপেন্ডিকুলার লেন্থ অফ দি পারপেন্ডিকুলার অরিজিন থেকে, তাহলে এটা যদি অরিজিন হয়, তাহলে এই অরিজিন থেকে এই যে পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছি,
সেই পয়েন্টে যে পারপেন্ডিকুলারটা তৈরি হয়েছে, সেই পারপেন্ডিকুলারের যে লেন্থ, সেটা কার সঙ্গে সমান হবে না, ওই পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচারের 3 গুণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে তার একটা রিলেশন বার করতে বলছে। বোঝা গেছে? রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে ওই পয়েন্টে যে সার্কেল অফ কার্ভেচার, যদি জিওমেট্রিক্যালি ভাবি জিনিসটাকে, তাহলে ওই পয়েন্টে যে সার্কেল অফ কার্ভেচার হবে, অর্থাৎ এরকম টাইপের কোন একটা সার্কেল অফ কার্ভেচার, একটা সার্কেল পাবো, সেই সার্কেলের যে রেডিয়াস সেটাকেই বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার জিওমেট্রিক্যালি। ঠিক আছে, এই লেন্থটা আর এই লেন্থটার মধ্যে একটা রিলেশন চেয়েছে এখানে, একটা আর একটা 3 গুণ হবে, সেটা বলছে। তো যাই হোক, আমাদের ছবিটা না আঁকলেও কিন্তু অঙ্ক হয়ে যাবে, সেটা নিয়ে কোনো কথা নেই। ছবি আঁকতে হবে এরকম কোনো কথা নেই। শুরু করে এবার। শো দ্যাট দি ইকুয়েশন, তাহলে সলিউশনটা দেখ। তাহলে দি গিভেন ইকুয়েশন নর্মাল, প্রথম দিকটা একদম কিছু নেই, লাস্টে 2 লাইন এক্সট্রা করতে হবে, আর কিছু না। দি গিভেন ইকুয়েশন অফ দি কার্ভ ইজ x equals to a cos cube theta আর y equals to a sin cube theta। ঠিক আছে, এবার এখান থেকে dx dt টা বের কর। therefore dx dt টা কত হবে? 3a cos square theta সঙ্গে cos থিটার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন থিটা, ব্যাস এটাই। আর যদি ডিওয়াই ডিথিটা করিস তাহলে কত হচ্ছে, আমি না হয় এটা প্যারামেট্রিকের ফর্মে যাচ্ছি না, প্যারামেট্রিকটা মনে হচ্ছে কঠিন হয়ে যেতে পারে এটার। প্যারামেট্রিক নিজেরা করে দেখবি, আমি কার্টেশিয়ান দিয়ে করছি জিনিসটাকে, মানে ডিএক্স ডিওয়াই ডিএক্স বের করে করছি। 3a এখানে কত হচ্ছে বল, সাইন স্কোয়ার থিটা আর সঙ্গে কস থিটা থাকছে। ঠিক আছে, কেন প্যারামেট্রিকে করলাম না, এখানে কিন্তু থিটার কোনো পার্টিকুলার ভ্যালু বলে দেয়নি, আমি কিন্তু পুরো জেনারেল ভ্যালু নিয়ে কাজ করতে হবে এখানে। আগের অঙ্কটায় কিন্তু থিটা ইকুয়ালস টু 0 পয়েন্টে বার করতে বলেছিল, ফলে আমি যে ডেরিভেটিভ গুলো করেছিলাম তার করেসপন্ডিং থিটা ইকুয়াল টু 0-তে কত ভ্যালু দিচ্ছে সেই সিম্পল ভ্যালুটা বের করে নিয়েছিলাম, কোনোটা 0 হয়েছিল, কোনোটা এরকম টাইপের হয়ে গেছিল। কিন্তু এখানে কিন্তু যদি করতে হয় তাহলে কিন্তু পুরো জেনারেল ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে, বিকজ এখানে থিটার কোনো পার্টিকুলার ভ্যালু নেই, থিটাটাকে থিটা হিসাবে ধরেই যা যা বেরোবে সেগুলো নিয়ে ভ্যালু বসাতে হবে। ফলে প্যারামেট্রিক কিন্তু জিনিসটা একটু লেন্দি হয়ে যেতে পারে। তাহলে দেয়ারফোর ডিওয়াই ডিএক্স মানে তার মানে কত হবে, ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। ডিভাইড ডি থিটা কত হবে, 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, আর এখানে পাচ্ছি হচ্ছে -3a স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে 3a 3a তো কেটেই যাবে, সাইন কস গুলো কাটবে, কেটে কুটে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে উপরে একটা সাইন নিচে একটা কস এক্সট্রা, তাহলে উপরে সাইন থিটা নিচে কস থিটা, মাইনাস ট্যান থিটা পড়ে থাকলো। অনেক সিম্পল হলো জিনিসটা, ডিওয়াই ডিএক্স টা সিম্পল হচ্ছে, মানে ডি টু আই ডিএক্স টু টা দেখি এবার কি হয়। তাহলে দেয়ার ফোর ডি টু আই ডিএক্স টু তার মানে হচ্ছে ডিডিএক্স অফ, তার মানে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ট্যান থিটা মাইনাস, এবার ট্যান থিটাকে তো আর এক্স এর রেসপেক্টে করতে পারবো না, চেন রুল অ্যাপ্লাই করতে হবে, তাহলে ট্যান থিটাকে আমি থিটার রেসপেক্টে করতে পারি।
কিন্তু আমি তো থিটাটাকে নিজে থেকে নিয়ে আসলাম, ছিল তো এক্স। থিটাটাকে তো আমি ইচ্ছা করে নিয়ে আসলাম এটাকে ডেরিভেটিভ করার জন্য, তাহলে তাহলে তাকে তো এবার ব্যালেন্স করতে হবে। আর এক্স কেও তো আমি সরিয়ে দিতে পারি না পুরোপুরি, এক্স কেও তো রাখতে হবে আর থিটাকে ব্যালেন্স করতে হবে। হুম। ব্যাস, তাহলে এখানে কি করব? এবার এটা মাইনাস ট্যান থিটা মানে মাইনাস থাকলো, আর সেক্স স্কয়ার থিটা হয়ে গেল ডেরিভেটিভ করে, আর ডি থিটা ডিএক্স এর করেসপন্ডিং আমি এখান থেকে পাচ্ছি। এটা কিন্তু ভুল করে ডাইরেক্ট এটা বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ডিএক্স ডি থিটার ভ্যালু বার করা আছে, এটা নট ডি থিটা ডিএক্স। ডি থিটা ডিএক্স বসানোর সময় কিন্তু উল্টে বসাতে হবে, রেসিপ্রোকালটা বসাতে হবে, 1/, করে বসাতে হবে। তাহলে এবার দেখ কত হচ্ছে, মাইনাস আর এখানে একটা মাইনাস প্লাস হয়ে গেল 1/3 এ সেক স্কোয়ার থিটা, নিচে কস স্কোয়ার থিটা, তার মানে sec⁴ উপরে গেলে সেই সেকই হয়ে যাচ্ছে, আর ডিভাইডেড বাই সাইন, এরকম কিছু আসছে। কিন্তু যা আসছে এটুকুনি বলে রাখছি, সেটা প্যারামেট্রিকের যে ফর্মুলা ছিল তার থেকে সোজাই আসছে। ঠিক আছে, প্যারামেট্রিকের যে ইন্ডিভিজুয়াল ফর্মুলাটা আমি আগে করিয়েছি সেটা সেখানে বসালে কিন্তু অনেক লেন্থি ভ্যালু আসছে, এখানে অনেকটা বড় বড় ভ্যালু আসবে, সেটা ক্যালকুলেশন করার সময় কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য যখন যেটা সুবিধা, আমি প্রথমেই বলেছি যে কোনো কোনো ক্ষেত্রে কার্টেসিয়ানে করাটাই সুবিধা হবে। যাক, এবার ফর্মুলায় বসিয়ে দে, তাহলে দেওয়ার 4। হ্যাঁ, হুম। বলছি মানে মানে পোলার ইকুয়েশনের এই কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা কার্টেসিয়ান দিয়ে করি তাহলে নাম্বার কাটবে না তো? ওনার তো না প্যারামেট্রিক, হ্যাঁ হ্যাঁ ওনার হ্যাঁ, তো করাই প্যারামিটার। না এখন। না না, নাম্বার কিছু কাটবে না, নাম্বার কিচ্ছু কাটা যাবে না, বরঞ্চ এটাই যখন যেটা সুবিধা সেটাই করা ভালো। ঠিক আছে, আমরা তো কনভার্সন করে নিয়ে করছি, আমরা তো ফর্মুলাটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। ওরকম কোনো ব্যাপার নেই, কোনো ফিক্সড করা নেই যে এই ফরম্যাটের অঙ্ক এই ফরম্যাটের ফর্মুলা দিয়েই করতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। যেটাতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, ভালো হবে, সেটাই করতে হবে। তো কার্ভেচার অফ দি কার্ভ অ্যাট এনি পয়েন্ট থিটা ইজ, এটা হচ্ছে 1 + dy/dx। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর্মুলাটা, এখানে আবার বসিয়ে দিই ভ্যালুগুলো নিয়ে। dy/dx মানে কত পেয়েছি, মাইনাস ট্যান থিটা পেয়েছি, এই যে মাইনাস ট্যান থিটা। dy/dx মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, তাহলে 1 + -ট্যান থিটা তার হোল স্কোয়ার ⁻³ ডিভাইডেড বাই d2/dx2 মানে এই বড় ভ্যালুটা পেয়েছি 1/3a sec⁴ থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এটা হয়ে গেল 1 + tan² থিটা, 1 + tan² থিটা মানে কত, sec² থিটা। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3a সাইন থিটা, যেহেতু নিচে রয়েছে নিচটা পাশে চলে যাবে, আর নিচে পড়ে থাকলো sec⁴ থিটা। এটা 1 + tan² থিটা, তারপরে আবার 3/2, আর নিচে sec⁴ স্কোয়ার আছে, আবার এখানে 1/2 পাওয়ার রয়েছে, তেমন কেটেই যাবে, sec³ চলে আসছে। সেকটা পাশে গেলে হচ্ছে cos চলে আসছে,
শুধু যদি রেডিয়াস অফ কার্ভেচার বার করতে দিত তাহলে এটাই অ্যান্সার হতো। শুধু রেডিয়াস অফ কার্ভেচার বার করতে দিলে এটাই অ্যান্সার হতো, 3a sin থিটা cos থিটা। কিন্তু যেহেতু আমাকে আরেকটু কাজ দিয়েছে যে এই যে রেডিয়াস অফ কার্ভেচারটা বেরোলো সেটা কার সঙ্গে সমান হবে, সেটা বলেছে এই যে থিটা পয়েন্টে, অর্থাৎ এট এনি আরবিটারি পয়েন্ট, সেখানে আমরা থিটা পয়েন্ট বলতে কিন্তু অ্যাকচুয়ালি এই পয়েন্টটা, থিটা পয়েন্টটা মানেই হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ থিটা পয়েন্ট বলতে বোঝায় হচ্ছে এখানে এই কস কিউব থিটা কমা এই সাইন কিউব থিটা, এই প্যারামেট্রিক কোঅর্ডিনেটটাকেই বোঝায়। ঠিক আছে, থিটা পয়েন্ট বলতে আমাদের এনি পয়েন্ট থিটা মানে এই প্যারামেট্রিক কোঅর্ডিনেটটাকেই ইন্ডিকেট করছে। ঠিক আছে, সেই পয়েন্টটাতেই সেই পয়েন্টটাতেই আমাদের যে ট্যানজেন্টটা ড্র করবো সেই ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার হবে অরিজিন থেকে, সেই লেন্থটা বলেছে এটার মানে সেই লেন্থটা 3 গুণ হবে হচ্ছে এই কার্ভেচারের লেন্থটা, অর্থাৎ এই যে কার্ভেটার উপর যে ট্যানজেন্ট ড্র করবো সেই ট্যানজেন্টের অরিজিন থেকে যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে হচ্ছে আমাদের কাছে এটার 3/1 অর্থাৎ এ সাইন থিটা কস থিটা দেখাতে হবে। ঠিক আছে, কি করে করবো সেটা দেখ এবার। সেটুকুনি করলেই অঙ্কটা হয়ে যাবে, কিন্তু তাহলে তার ট্যানজেন্টের ইকুয়েশন লাগবে, তার জন্য ট্যানজেন্টের ইকুয়েশনটা লাগবে। ঠিক আছে, তাহলে লেখ এখানে, তাহলে therefore the equation of the tangent, আর দুটো স্টেপ রয়েছে জাস্ট, ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট to the given curve at any point theta, any point theta মানে কিন্তু that is at the point a cos cube theta comma a sin cube theta is, ফর্মুলাটা কি কি করে বার করতে হয় ট্যানজেন্টের ইকুয়েশন, ক্লাস 12-এর জিনিস কিন্তু। ট্যানজেন্টের ইকুয়েশন কি করে বার করতে হয় সেটা হচ্ছে y মাইনাস যে পয়েন্টটা রয়েছে সেটা, অর্থাৎ a sin cube theta ডিভাইডেড বাই এক্স মাইনাস এখানে যে পয়েন্টটা রয়েছে এক্স এর করেসপন্ডিং a cos cube theta ইকুয়ালস টু dy dx at theta। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে y মাইনাস a সাইন কিউব থিটা, এই অঙ্কটা আগে প্র্যাকটিস করা না থাকলে কিন্তু পরীক্ষায় নামানো যেত না, এটা জাস্ট লাস্টের কাজটা কিন্তু করতে অসুবিধা হয়ে যেত। a cos কিউব থিটা ইকুয়ালস টু dy dx আমরা আগেই বার করেছি এবং থিটা পয়েন্টেই বার করেছি, সেটা হচ্ছে এটা না তো, এটা তো কার্ভেচারের ভ্যালুটা, dy dx একদম প্রথমে করেছি মাইনাস ট্যান থিটা, এই যে মাইনাস ট্যান থিটাটা সেটা বসিয়ে দে। ব্যাস, এবার সিম্পলিফাই কর এখানটাতে। তাহলে y মাইনাস a সাইন কিউব থিটা সিম্পলিফাই করাটা সুবিধা হবে যদি ট্যানটাকে ভেঙে নিস, নয়তো কিন্তু করতে অসুবিধা হবে। সুন্দর প্যাটার্ন তখনই আসবে যদি ট্যানটাকে ভেঙে করিস, অর্থাৎ মাইনাস সাইন বাই কস করে নে, দেন ক্রস মাল্টিপ্লাই কর, এবার সবগুলো একদিকে নিয়ে চলে আয়। আর এটা যখন একদিকে চলে আসবে তখন মাইনাস a সাইন থিটা কস থিটা কমন চলে যাচ্ছে।
এটা থাকছে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস করলে সেটা ক্লাস 10 এর ফর্মুলা। তাহলে এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে এর উপর 0 0 পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? ঠিক আছে, 0 0 পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হয়? এখানে যদি কোনো একটা পয়েন্ট x1, y1 থাকে, আর এখানে যদি কোনো একটা স্ট্রেট লাইন থাকে, তাহলে এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা কত হয়? স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি এখন ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 হয়, তাহলে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা কি হয়? মডিউলাস অফ xy এর জায়গায় x1 y1 মূল্য বসাতে হয়, ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হয় ফর্মুলা। না মনে থাকলে লিখে রাখ পাশে, ক্লাস 11 স্ট্রেট লাইন চ্যাপ্টারের সরলরেখা চ্যাপ্টারের ফর্মুলা এটা। আচ্ছা, তো সেই রেসপেক্টে আমরা যদি করি এখানে, তাহলে দেয়ার ফোর লেন্থ অফ দি পারপেন্ডিকুলার, এটাকে কিছু একটা নাম্বারিং কর। লেন্থ অফ দি পারপেন্ডিকুলার টু দি ট্যানজেন্ট তার মানে x1 y1 পয়েন্টটাই হচ্ছে এখানে 0 0 পয়েন্ট, আর এই কার্ভটাই হচ্ছে, এই লাইন স্ট্রেট লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তাহলে ডিস্টেন্সটা কত হবে? ফ্রম দি অরিজিন 0 0 ইজ, সেটাকে যদি আমি পি নাম দিই, তাহলে পি ডিস্টেন্সটা কত হবে? মডিউলাস অফ এক্স এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাতে হবে। তার মানে এক্স এর জায়গায় 0 বসবে, y এর জায়গাতেও 0ই বসবে, মাইনাস সিটা যা আছে আছে, সি বলতে এই পোর্শনটা, এটা যা আছে থাকবে, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট। তাহলে এই বিটা কত? এখানে এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট, তার মানে রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এগুলো তো, এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তাহলে থাকলো হচ্ছে মডিউলাস অফ মাইনাস সাইন এ সাইন থিটা কস থিটা, তার মানে আলটিমেটলি এ সাইন থিটা কস থিটাই থাকলো। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, তাহলে রো ইকুয়ালস টু, তাহলে পি এর ভ্যালু ছিল, রোটা কত ছিল? 3a সাইন থিটা কস থিটা, আর এটা এলো শুধু এ সাইন থিটা কস থিটা। রো ইকুয়ালস টু 3p, এটাই তো প্রমাণ করতে দিয়েছে। লেন্থ অফ দি বা রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়ালস টু 3 টাইমস অফ দি লেন্থ অফ দি পারপেন্ডিকুলার। বোঝা গেছে? তাহলে এইটা ছিল হচ্ছে প্রবলেমটা। একমাত্র এই অঙ্কটাতে একটু ফর্মুলার বাইরে গিয়ে কিছু করতে হলো, বাকি সব অঙ্ক তো ফর্মুলা দিয়েই হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু জিওমেট্রি বা নর্মাল ট্যানজেন্ট নর্মালের কিছু কনসেপ্ট কাজে লাগলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক। নেক্সট ক্লাসে কিন্তু আমরা পোলার কার্ভটা নিয়ে আলোচনা করবো, এবং সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, তার মধ্যে পোলার কার্ভটার কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষাতে খুব দেয়। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, বাকিটা আবার নেক্সট ক্লাসে করবো।